2026 সালের ভূ রাজনীতিতে বর্তমানে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতির নাম পাকিস্তান আফগানিস্তান সংঘাত। বছরের শুরু থেকেই যে উত্তেজনার পারদ চড়ছিল, আজ তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে। গত কয়েক ঘন্টার নাটকীয় পরিবর্তন পুরো দক্ষিণ এশিয়াকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সীমান্তের উত্তেজনা এখন আর শুধু গোলাগুলিতে সীমাবদ্ধ নেই। গত কয়েক বছরে একটি গোষ্ঠী এবং ডুরাল্ড লাইন নিয়ে যে বিরোধের বীজ বোনা হয়েছিল, 2026 সালে এসে তা এক ভয়াবহ দাবা নলে পরিণত হয়েছে। ইসলামাবাদ যেখানে অভিযোগ করেছে যে তাদের সার্বভৌমত্ব রক্ষায় এই অভিযান অনিবার্য, কাবুল একে দেখছে সরাসরি আগ্রাসন হিসেবে। গত রাতের বিমান হামলার পর আফগান সরকার তাদের নিয়মিত বাহিনীর পাশাপাশি কয়েক হাজার অভিজ্ঞ যোদ্ধাকে তোরখাম এবং স্পিন বোল্ডাক সীমান্তের দিকে পাঠিয়েছে। আর অন্যদিকে পাকিস্তান তাদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং বিমান বাহিনী ব্যবহার করে সীমান্তের ভেতরের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল দুটি দেশের সীমান্ত লড়াই নয়, এর পেছনে জড়িয়ে আছে মধ্য এশিয়ার কানেক্টিভিটি, চীনের ভূরাজনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য। সবচেয়ে বড় প্রশ্ন হলো, পারমাণবিক শক্তিধর পাকিস্তান কি পারবে একটি গেরিলা যোদ্ধা নির্ভর দেশকে দমাতে, নাকি আফগানিস্তানের পাহাড়ি ভূখণ্ডে আবারও কোনো শক্তিশালী সামরিক বাহিনী দীর্ঘমেয়াদী চোরাবালিতে আটকে যেতে যাচ্ছে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই ভিডিওতে আমরা কেবল যুদ্ধের আপডেট দেব না, বরং পর্দার পেছনের সেই কারণগুলো বিশ্লেষণ করব। আমরা দেখব কিভাবে একটি সাধারণ ভুল বোঝাবুঝি থেকে আজ দুই দেশের আকাশসীমা যুদ্ধ বিমানের গর্জনে প্রকম্পিত হচ্ছে। আর ভিডিওর শেষে থাকবে সেই বিশেষ তথ্য যা প্রমাণ করবে এই যুদ্ধের কলকাঠি আসলে কত দূর থেকে নাড়া হচ্ছে। বলুন তো, দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগে কিভাবে? সাধারণত লাগে ধীরে ধীরে, একটু একটু করে উত্তেজনা বাড়ে, তারপর একদিন ঠিক তাই হয়েছে পাকিস্তান আর আফগানিস্তানের ক্ষেত্রে। 22শে ফেব্রুয়ারি পাকিস্তান বাহিনী আফগানিস্তানের নানগারহার আর পাকতিকা প্রদেশে হামলা চালায়। জাতিসংঘ বলছে সেই হামলায় 13 জন বেসামরিক মানুষ মারা গিয়েছেন, নিরীহ মানুষ, মা বাবা ভাই বোন। ইসলামাবাদ বলছে ভিন্ন কথা, ওই হামলায় 80 জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত। কাবুল বলছে মাত্র 18 জন। কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে? এটি যুদ্ধের সবচেয়ে পুরনো খেলা, অর্থাৎ প্রোপাগান্ডা। তারপর এলো 26শে ফেব্রুয়ারি। আফগানিস্তান বলল তারা চুপ থাকবে না। আফগান সামরিক মুখপাত্র ঘোষণা দিলেন প্রতিশোধমূলক অভিযানের। আফগান বাহিনী পাকিস্তানের সীমান্ত অবস্থানে হামলা চালালো। নিহত হলেন 2 জন পাকিস্তানি সেনা। হ্যাঁ, 2 জন সেনা, কিন্তু এই দুজনের মৃত্যু হয়ে উঠল পুরো যুদ্ধের ট্রিগার। রাত 3টা 45 মিনিট পাকিস্তান বিমান বাহিনী আকাশে উড়িয়ে দিল তার যুদ্ধ বিমান। শুরু হলো অপারেশন গজব লিল হক। নামটা শুনলেই গায়ে কাঁটা দেয়, তাই না? আরবিতে গজব লিল হক মানে হলো সত্যের ক্রোধ বা ন্যায়ের জন্য রোষ। নামের মধ্যে একটি বার্তা দিয়ে দিল পাকিস্তান, তারা ন্যায্য কারণেই যুদ্ধ করছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রাত 4টা 18-তে এক্সে পোস্ট দিলেন। কি লিখলেন জানেন? লিখলেন পাকিস্তানের ধৈর্যের বাঁধ ভেঙেছে, এখন আফগানিস্তানের সঙ্গে তাদের প্রকাশ্য যুদ্ধ হবে। একজন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাত 4টায় উঠে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ ঘোষণা করেছেন। এটি 2026 সালের যুদ্ধের নতুন রূপ। আর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তিনি সকালে লিখলেন তাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত, মানে শেষ পর্যন্ত লড়ব। এরপর কি হলো? কাবুলে আল জাজিরার সংবাদদাতা চোখের সামনে দেখলেন রাত 1টা 50-এ প্রথম বোমা পড়ল, তারপর আবার বোমা। কাবুলের রাতের আকাশ হয়ে উঠল আগুনের রঙে রঙিত। কান্দাহারেও একই রকম হামলা চলছিল। পাকিস্তানের দাবি তারা আফগানিস্তানের 27টি সামরিক চৌকি ধ্বংস করেছে, 9টি দখল করেছে, 80টিরও বেশি ট্যাঙ্ক কামান সাজোয়া যান উড়িয়ে দিয়েছে। আর অন্যদিকে বলছে আমরা পাকিস্তানের 19টি চৌকি আর 2টি ঘাঁটি দখল করেছি। 55 জন পাকিস্তানি সেনা নিহত। কিন্তু সত্যিটা কোথায়, সেটি এখনো ধোঁয়ার আড়ালে রয়েছে। এখন একটু থামি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। পাকিস্তান বনাম আফগানিস্তান, এই লড়াইয়ে কে আসলে এগিয়ে? কাগজে কলমে দেখলে পাকিস্তান অনেকটা এগিয়ে রয়েছে। পাকিস্তানের সক্রিয় সেনা 7 লাখের বেশি, আফগানিস্তানের মাত্র 2.5 থেকে 3 লাখ।
পাকিস্তানের কাছে আছে অত্যাধুনিক যুদ্ধ বিমান F-60, JF-70 থান্ডার, আর আফগানিস্তানের বিমান বাহিনী প্রায় নেই বললেই চলে। পাকিস্তানের কাছে আছে পারমাণবিক বোমা, আফগানিস্তানের কাছে কিছুই নেই। তাহলে কি পাকিস্তানের জয় নিশ্চিত? ততটা কিন্তু সহজ নয়, কারণ আফগানিস্তানের কাছে আছে একটি জিনিস যেটি সব হিসাব এক মুহূর্তেই পাল্টে দিতে পারে। সেটি হলো ভূগোল আর অভিজ্ঞতা। আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান। ব্রিটিশরা পারেনি, সোভিয়েত রাশিয়া পারেনি, আমেরিকা 20 বছর চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে। পাহাড়ে পাহাড়ে যুদ্ধ করা আফগানদের সেনাদের রক্তে মিশে আছে। তারা গেরিলা যুদ্ধে ওস্তাদ। তাই বিমান হামলায় হয়তো পাকিস্তান এগিয়ে যাবে, কিন্তু স্থলযুদ্ধে নামলে সেটাই হবে আসল পরীক্ষা। এই যুদ্ধ শুধু দুটো দেশের ব্যাপার না, এর ঢেউ পুরো দক্ষিণ এশিয়া আর মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে। প্রথমে এলো ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বললেন, ভাই সংলাপ করো, রমজান মাস চলছে, এই পবিত্র সময়ে অস্ত্র রাখো, তেহরান মধ্যস্থতা করতে প্রস্তুত। জাতিসংঘের মহাসচিব বললেন, উত্তেজনা কমাও, শান্তির পথে ফেরো। কিন্তু এই কথাগুলো কি কেউ শুনছে? দুই পক্ষ এখন বুক ফুলিয়ে বলছে আমরাই জিতছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি বললেন জানেন? তিনি বললেন, যে কোনো আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে। এ বক্তব্য দিলেন বিমান হামলার কয়েক ঘন্টা পর। এখন প্রশ্ন হলো, ভারত কি করবে? ভারত পাকিস্তানের সম্পর্ক আপনারা ভালো করেই জানেন। পাকিস্তান যদি পশ্চিমের সীমান্ত যুদ্ধে আটকে যায়, পূর্বে তাদের মনোযোগ কমে যাবে। এটা কি ভারতের জন্য সুযোগ নাকি বিপদ? কমেন্টে জানান। আর এদিকে চীন, পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু হলো চীন, কিন্তু এখনো নিশ্চুপ। কিন্তু এর কারণ কি? এই নিশ্চুপতাই একটি বার্তা মাত্র। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। পাকিস্তান আর আফগান এরা তো একসময় বন্ধু ছিল। পাকিস্তানের সেনা আফগান যোদ্ধাদের বাঁচিয়ে রেখেছিল দশকের পর দশক। আমেরিকার সামনে পাকিস্তান এক কথা বলতো, পেছনে তাদের সাহায্য করত। তাহলে এখন শত্রু হলো কেন? মূল কারণ হলো একটি দুষ্ট গ্রুপ। এই গোষ্ঠীটা পাকিস্তানের ভেতরে বছরের পর বছর ধরে হামলা চালাচ্ছে। শত শত পাকিস্তানি সেনা, সাধারণ মানুষ মারা গেছে। আর পাকিস্তানের দাবি, আফগানিস্তানের মাটি থেকে সেই গ্রুপটি অপারেট করছে। কাবুলের সরকার তাদের আশ্রয় দিচ্ছে। কাবুল বলছে এটি মিথ্যা নিউজ, তারা কাউকে আশ্রয় দিচ্ছে না। এই পাল্টাপাল্টি অভিযোগ চলতে চলতে একদিন বিস্ফোরণ ঘটলো, আর এই বিস্ফোরণের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। নানঘানহারে যে 13 জন বেসামরিক মানুষ মারা গেলেন, তারা কোনো রাজনীতি করতেন না, তারা শুধু বাঁচতে চেয়েছিলেন। এটাই যুদ্ধের সবচেয়ে বড় নিষ্ঠুরতা। এই যুদ্ধ আসলে কোথায় গিয়ে থামবে? তিনটি সম্ভাবনা রয়েছে। এক, কূটনীতি কাজ করবে, ইরান বা অন্য কোনো দেশ মধ্যস্থতা করবে, দুই পক্ষ আলোচনার টেবিলে বসবে, যুদ্ধ থামবে। দুই, যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। পাকিস্তান বিমান হামলায় এগিয়ে থাকবে, কিন্তু আফগান গেরিলা যুদ্ধে পাল্টা চাপ দেবে, দুই দেশই রক্তাক্ত হবে। তিন, সবচেয়ে ভয়ের সম্ভাবনা, এটি আরও বড় আকার নেবে। আঞ্চলিক শক্তিগুলো টানা হবে, ভারত, চীন, ইরান সবাই কোনো না কোনো পক্ষে সরে যাবে। আর সেই পরিস্থিতিতে পুরো দক্ষিণ এশিয়া অস্থির হয়ে পড়বে। আজকে আমরা যা দেখলাম, এটি শুধু দুটো দেশের যুদ্ধ নয়, এটি একটি সংকেত। পৃথিবী আবার অশান্ত হয়ে উঠছে। একসময় যারা বন্ধু ছিল, তারাই আজ একে অপরের শত্রু। রমজান মাসে বোমা পড়ছে মুসলিম দেশে, আর এই ধোঁয়া বারুদের মাঝে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবন। আপনার কি মনে হয় এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও জানতে পারে কি হচ্ছে বিশ্বে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই উত্তাল সময়ে আপনাকে কঠিন তথ্য দেওয়াই আমাদের কাজ। দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।